সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। দেশ বাঁচাতে আওয়ামী লীগকে সরানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপির নেতারা বলেন, শিগগিরই আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের উৎখাত করা হবে। আরও জানাচ্ছেন সাজ্জাদুর রহমান। বেগম খালেদা জিয়া সহ দলের আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার সমাবেশ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে আন্দোলনের ব্যর্থতা ভুলে আবারও সোচ্চার হবার চেষ্টায় দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত, জনগণের সমস্যা সমাধানের দিকে নজর নেই। গরিব মানুষকে আরো গরিব করার স্বচ্ছন্দি করবেন, ওদেরকে পদদলিত করছেন আপনি। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। সবাই একসাথে নেমে আসেন, এই জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রটাকে রক্ষা করি। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে সরাতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নামতে হবে। জনসমর্থন শূন্যের কোঠায় একথা বলা দরকার নাই, কারণ জনগণের তো তার দরকার নাই। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাটাটা। সমাবেশ শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল, যা নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।